নমস্কার বন্ধুরা, সোনার স্বাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি একটি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কেক আমরা বার্থডে বা অ্যানিভার্সারি, নিউ ইয়ার কিংবা ক্রিসমাস উপলক্ষেতেও করেই থাকি, কিন্তু তুমি কেক যে কোনো সময়েও করতে পারো। আমি এই কেকটি ক্রিসমাসের সময়ই বানিয়েছিলাম, তাই আমি এতে কিছু ড্রাই ফ্রুটস, টুটি ফ্রুটি এগুলো আমি ব্যবহার করেছি, আর অরেঞ্জ জুসও ব্যবহার করেছিলাম। এই কেকটি খুব স্পঞ্জিও হয় এবং খেতেও দারুণ টেস্টি হয়। তোমাদের আমি এই রেসিপিটি শেয়ার করছি। আজ আমি দেখো কিভাবে করেছি। প্রথমে আমি একটা অরেঞ্জের জুস নিয়ে নিয়েছি, তাতে আমি কিছু ড্রাই ফ্রুটস আর কিছু টুটি ফ্রুটি ভিজিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। এই কেকটি বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। এটি তুমি বাচ্চাদের টিফিনের সময়ও দিয়ে দিতে পারো। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি 5টা ডিম দিয়ে দিয়েছি। এবার 5টা ডিমের মধ্যে আমি 1 কাপ মতন তেল দিয়ে দিয়েছি। আমি চায়ের কাপ মেপেই তেলটা দিলাম এবং আমি সব জিনিসগুলোই এই কাপ মেপেই দেব। প্রথমে আমি ডিমের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ওই চায়ের কাপের মাপেরই 1.5 কাপ চিনি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনিটা গুঁড়ো হলে ডিমের সাথে ভালো করেই মেশানো যায়, তাই আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। ভালো করে আমি হুইস্কের সাহায্যে চিনিটা ডিম এবং তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার দেখো মেশানো আমার প্রায় হয়েই গেছে। চিনির যেন একটাও দানা থেকে না যায়, তাই এটা ভালো করে হুইস্কি দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার আমি আর একটা পাত্রের মধ্যে ওই চায়ের কাপের মাপেরই ময়দা এবং 2 কাপ ময়দা এবং 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি এটা ছাঁকনি দিয়ে চেলে দিয়ে দেব। এবার চালা হয়ে গেছে। এবার এই ময়দাটা আমি ওই ডিমের মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। আস্তে আস্তে আমি হুইস্কের সাহায্যে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে মিশ্রণটি মেশাচ্ছি। দেখো আস্তে হাতে এটি ভালো করে মেশাতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে ভালো। এবার আমি 1 চামচ মতন কফি পাউডার এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। কফি পাউডারটা অপশনাল, এটা তোমরা ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো। আমি এটা একটু কালারের জন্যই দিলাম। আমার এটি মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজানো ওই ড্রাই ফ্রুটসগুলো সব আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। মিশ্রণটার একটু আমার ঘনই হবে, তাহলে ড্রাই ফ্রুটসগুলো তলায় চলে যাবে না। আস্তে আস্তে সব ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা সেন্টের জন্যই ব্যবহার করা হয়। এবার একটি বেকিং পাত্রের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে ভেতরে একটা পেপার পেতে তার মধ্যেও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। এরপর আমি ব্যাটারটা ওই পাত্রটার মধ্যে ঢেলে দিলাম। 3/4 আমি এটি ব্যাটারটা দিয়ে ভরে দেব, তাহলে কেকটা ওপরে পড়ে যাবে না উপচে। এবার আমি এটা একটু ট্যাপ করে দেবো হাত দিয়ে, তাহলে কেকটা ভালো বসে যাবে। এবার কিছু ড্রাই ফ্রুটস আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মোরব্বা, কিছু ড্রাই ফ্রুটস, কিছু টুটি ফ্রুটি আমি ওপর থেকে সুন্দর করে সাজানোর জন্য দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটু ময়দার কোট করে দিলে তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো ওপরেই থাকে। দেখো আমার দেওয়া হয়ে গেছে। এইদিকে আমি মাইক্রোওভেনটি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছিলাম। সেখানে আমি আবার কেকের বাটিটা ঢুকিয়ে
মাইক্রোপ্লাস কনভেকশন মোডে দিয়ে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট বেক করে নিয়েছি। এবার কেকটা আমার একটু দেখে নিচ্ছি 14 মিনিট হলে একটু দেখে নিলাম যে টুথপিক দিয়ে হয়ে গেছে কেকটা আমার। উপরের কালারটাও খুব ভালো এসেছে, তাই আমি এটি বার করে দিলাম। দেখো কেকটা আমি একটু পরে ঠান্ডা হলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আনমোল্ড করে। কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি আনমোল্ড করে দেখো কেকটা কত সুন্দর হয়েছে আমার দেখতে, এবং কালারটাও খুব সুন্দর হয়েছে এবং ভেতর থেকে পুরোপুরি ভালো বেক হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আরও সব রকমের রেসিপি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য। টাটা।